আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 9 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 9-এর টপিক হচ্ছে প্ল্যাটিলেটস, নর্মাল কাউন্ট, মরফোলজি, ফাংশন অ্যান্ড ডেভেলপমেন্ট, hemostasis, definition and events, coagulation, definition, blood clotting factors, mechanism of coagulation and fibrinolysis, anticoagulant, name and mode of action, bleeding disorder, thrombocytopenic purpura and hemophilia, tests for bleeding disorder. প্রথমে আমরা পড়ব হিমোস্টেসিস সম্পর্কে। আমরা জানি যে হিম কথাটার অর্থ হচ্ছে ব্লাড, and stasis means static. তাহলে আমাদের টোটাল ব্লাড ভলিউমটাকে স্ট্যাটিক রাখার প্রসেসটাই হচ্ছে হিমোস্ট্যাসিস। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে আমাদের ব্লাড ভলিউমটাকে স্ট্যাটিক রাখবো? ধরে নিই কোথাও কেটে যাওয়ার কারণে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কারোর ব্লাড লস হয়েছে। এখন এই ব্লাড লসটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করা যায়, তার মাধ্যমে আমরা আমাদের ব্লাড ভলিউমটাকে দেহের মধ্যে ঠিক রাখতে পারি। কিন্তু যদি এই ব্লাড ভেসেলগুলোকে রিপেয়ার না করা যায় অথবা ব্লাড লসটাকে না কমানো যায়, তাহলে দেখা যাবে যে বডি থেকে অনেক বেশি ব্লাড বের হয়ে গেছে, ব্লাড ভলিউম অনেক বেশি কমে গেছে। আলটিমেটলি বডির মধ্যে ব্লাড ভলিউমটা আর মেনটেনড থাকছে না। এখানেই আসে হিমোস্টেসিসের গুরুত্ব। যখনই এরকমভাবে একটা ব্লাড ভেসেলের রাপচার হওয়ার মাধ্যমে ব্লাড লস হতে থাকে, তখন এই হিমোস্টেসিস প্রসেসে ওই ব্লাড ভেসেলটা রিপেয়ার হয়ে যায়, যার কারণে ব্লাড লসটা প্রিভেন্ট হয়। তাহলে হিমোস্টেসিসের ডেফিনিশন আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল প্রসেস when স্মল ব্লাড ভেসেলস আর কাট অর রাপচার্ড। এখান থেকে আমাদের ডেফিনেশনের মধ্যে দুইটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড অ্যানাদার ইজ স্মল ব্লাড ভেসেলস। হিমোস্টেসিস প্রসেসটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস এবং এই ক্ষেত্রে ব্লাড ভেসেলগুলো যদি ছোট থাকে তাহলেই হিমোস্টেসিস পসিবল। যদি অনেক বেশি ব্লাড ভেসেলের রাপচার হয়ে যায়, ইনজুরিটা যদি অনেক বেশি হয়, তাহলে আসলে হিমোস্টেসিসের মাধ্যমে ব্লাড ভলিউমটা মেনটেন করা পসিবল হয় না। এখন আমরা হিমোস্টেসিসের মেকানিজম অর ইভেন্ট সম্পর্কে জানব। প্রথম ইভেন্ট ভাস্কুলার স্পাজম অর কন্ট্রাকশন, ফর্মেশন অফ প্ল্যাটিলেট প্লাগ, ফর্মেশন অফ a blood clot as a result of blood coagulation, eventual growth of fibrous tissue into the blood clot to close the hole in the vessel permanently. এখন এই প্রতিটা ইভেন্ট কিভাবে হয় আমরা সেটা জানব। এখন আমরা হিমোস্টেসিসের প্রতিটা ইভেন্ট কিভাবে কাজ করে সেটা জানব। ছবিতে আমরা একটা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি। যদি কোনো কারণে
এই ব্লাড ভেসেলে একটা স্মল রাপচার হয়, তাহলে এখান দিয়ে ফ্লুইড লস হতে থাকবে। তো প্রথমেই আমাদের বডি চাবে এটাকে কমিয়ে আনতে, প্রিভেন্ট করতে। তার জন্য এই ব্লাড ভেসেলে একটি নার্ভাস রিফ্লেক্স আসবে, অথবা এই ব্লাড ভেসেলের একটি লোকাল মায়োজেনিক স্পাজম হবে, অথবা সেরোটোনিন এবং অন্যান্য ভেসোকনস্ট্রিক্টরগুলো যেমন থ্রম্বোক্সিন A2 অ্যাক্টিভেটেড হবে, হয়ে এই ভেসেলটা কনস্ট্রিক্ট করার চেষ্টা করবে। এই ভেসেল কনস্ট্রিকশনে এন্ডোথেলিন 1ও হেল্প করতে পারে। তাহলে এই ব্লাড ভেসেলটা কনস্ট্রিক্ট করতে যাবে, কনস্ট্রিক্ট করে তার লুমেনটা ছোট হয়ে যাবে, ফলে এর ব্লাড ফ্লো আর আগের মতো হবে না, ব্লাড ফ্লো কমে যাবে, যার কারণে ফ্লুইড লস হওয়ার প্রবণতাও কমে আসবে। এর পরবর্তী স্টেপে এই ব্লাড ভেসেলের মধ্যে থাকা প্লাটিলেটগুলো এখানে এসে এখানে অ্যাডহেয়ার হতে থাকবে। এই প্লাটিলেটগুলো এখানে জড়ো হওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করে, তার নাম ভন ওয়েলব্রেন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা এই স্টিকি প্লাটিলেটগুলোর এই স্টিকিনেসকে আরও বাড়িয়ে দেয় এবং এদেরকে এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে এড হতে হেল্প করে, ফলে এখানে কিছু প্লাটিলেট অ্যাডহেশন হয়ে যায়। এই প্লাটিলেটগুলো পরবর্তীতে অ্যাডিএইচ এবং থ্রম্বোক্সিন A2 রিলিজ করতে থাকে। যেগুলো এখানে থাকা আরও অন্যান্য কাছাকাছি অন্যান্য প্লাটিলেটগুলোকেও অ্যাক্টিভেট করে, ফলে এখানে আরও অনেক বেশি প্লাটিলেট জমা হতে থাকে, যাকে বলা হয় প্লাটিলেট অ্যাগ্রিগেশন। ফলে একটি প্লাটিলেট প্লাগ তৈরি হয়ে যায় এবং এটাকে বলে প্রাইমারি হিমোস্ট্যাট অথবা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লাটিলেট প্লাগ অথবা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ ফরমেশন হয়ে গিয়েছে। এরপর এখানে ফিব্রিন এসে জমা হয় এবং ফিব্রিন পলিমারাইজেশনের মাধ্যমে ফিব্রিন পলিমার গঠন করে এবং ক্রস লিঙ্কিং হয়, ফলে ফ্লুইড লস পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং একটি ক্লট ফরমেশন হয়। কিন্তু সর্বশেষ ধাপ হচ্ছে ক্লট রিট্রাকশন। শুধু ক্লট ফরমেশন হলেই হবে না, হিমোস্টেসিসের সর্বশেষ ধাপ ক্লট রিট্রাকশন করার মাধ্যমে সম্পন্ন হবে। এটা ছিল আমাদের হিমোস্টেসিসের বিভিন্ন ইভেন্টস। তাহলে the process of vascular spasm starts by the stimulus of the traumatized vessels. It lasts for minutes to even hours. The more the vessel traumatized, the more or greater the degree of spasm. It results from nervous reflex, local myogenic spasm, serotonin and other vasoconstrictors as thromboxane A2, endothelin. Accumulation of platelets in a very small vascular hole. It involves platelet adherence to subendothelium, platelet activation, platelet aggregation or cohesion.
এখন আমরা প্ল্যাটিলেটস সম্পর্কে জানব। প্ল্যাটিলেটস আর minute, round or oval disc-shaped non-nucleated small cell fragments of about 2 to 4 micrometer in diameter which are formed only in mammals. ম্যামালস ছাড়া অন্যান্য প্রাণীদের কি তাহলে প্ল্যাটিলেট থাকে না? থাকে, তবে অন্যরকম থ্রম্বোসাইট। নর্মাল ভ্যালু 1.5 to 3 lakh per microliter, 150 to 300 into 10 to the power 9 per liter. Lifespan few weeks, 8 to 12 days of half-life. Fate destroyed by reticuloendothelial cells in spleen. Morphology of platelet. Color, it's colorless. Shape, spherical, oval or rod shaped. Size 2 to 4 micrometer, 1 to 4 micrometer গাইটনে দেয়া আছে। নিউক্লিয়াস অ্যাবসেন্ট। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোভেসিকলস থাকে। প্লাজমা মেমব্রেন, শোন অর আদার সেলস থাকে। এখন আমরা প্ল্যাটিলেটের স্ট্রাকচার দেখব। এই ছবিটা মেডিসিনের বইতে দেয়া আছে। প্ল্যাটিলেটে 2 রকমের গ্রানিউল থাকে, ডেন্স গ্রানিউল অ্যান্ড আলফা গ্রানিউল। ডেন্স গ্রানিউলের মধ্যে থাকে ক্যালসিয়াম, এটিপি অর এডিপি অ্যান্ড 5HT। আলফা গ্রানিউলের মধ্যে থাকে ওয়াইলব্রেন্ট ফ্যাক্টর। আলফা গ্রানিউলসের মধ্যে থেকে ভন ওয়াইলব্রেন্ট ফ্যাক্টর, ফিব্রিনোজেন, প্ল্যাটিলেট ফ্যাক্টর 4। পাশাপাশি এখানে থাকে ডেন্স টিউবিউলস, লাইসোজোম, অ্যাসিড হাইড্রোলেজ, মাইক্রোটিউবিউলস। থাকে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্ল্যাটিলেটকে মুভ করতে সাহায্য করে। থাকে গ্লাইকোজেন, পারঅক্সিজম, সারফেস কানেক্টেড ক্যানিকুলার সিস্টেম। এখানে 3 রকমের গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিন 1A, গ্লাইকোপ্রোটিন 1B অ্যান্ড গ্লাইকোপ্রোটিন 2B। এখন আমরা প্ল্যাটিলেটের ফাংশন সম্পর্কে জানব। প্রথমেই আসি হিমোস্টেসিস। প্ল্যাটিলেট অ্যাক্টস ইন এভরি স্টেপ অফ hemostasis like vascular spasm, platelet plug formation, blood coagulation and clot retraction. এর প্রতিটা স্টেজেই প্ল্যাটিলেটের ফাংশন আছে। ভাস্কুলার স্পাজম করে সেরোটোনিন অ্যান্ড আদার ভেসোকনস্ট্রিক্টরস রিলিজের মাধ্যমে। প্ল্যাটিলেট ফ্যাগোসাইটোসিস করতে পারে। কার্বন পার্টিকেলস অথবা ইমিউন কমপ্লেক্স ভাইরাসগুলোকে প্ল্যাটিলেট ফ্যাগোসাইটোসিস করে। প্ল্যাটিলেট এর স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট ফাংশনের মধ্যে আছে সেরোটোনিন, হিস্টামিন অ্যান্ড এটিপি, এডিপি, এডিনাইলিন সাইক্লেস, অ্যাড্রেনালিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এটসেট্রা। রিপেয়ার অফ ভাস্কুলার ওয়াল বাই প্ল্যাটিলেট derived growth factor. Another function is angiogenesis at site of vascular injury by multiple agents. এখন আমরা থ্রম্বোপয়েসিস সম্পর্কে জানব। থ্রম্বোপয়েসিস হচ্ছে প্ল্যাটিলেট সিনথেসিস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রসেস। Thrombosis is regulated by thrombopoietins, a glycoprotein by liver, kidney and bone marrow. প্ল্যাটিলেটের অন্য নাম মেগাক্যারিওসাইট। 1 megakaryocyte can produce thousands platelets. Process of development of platelet, pluripotent hematopoietic stem cell থেকে কলোরি ফর্মিং ইউনিট S or স্প্লিন তৈরি হয়।
তারপর কলোরিফর্মিং ইউনিট এম তৈরি হয়, তারপর প্রো মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগাক্যারিওব্লাস্ট, বেজোফিলিক মেগাক্যারিওসাইট, গ্রানুলার মেগাক্যারিওসাইট এবং সবশেষে প্লাটিলেট ফর্ম করে। এখানে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি মাইলয়েড স্টেম সেল থেকে মেগাক্যারিওব্লাস্ট তৈরি হয়েছে, তারপর তৈরি হয়েছে মেগাক্যারিওসাইট, তারপর প্লাটিলেট ফর্ম করেছে। এখন আমরা থ্রম্বোসাইটোসিস সম্পর্কে জানব। ইনক্রিজড নাম্বার অফ প্লাটিলেটস ওভার দি আপার নর্মাল লিমিট, ইউজুয়ালি 5 লাখ পার কিউবিক মিলিমিটার। এর কজ হচ্ছে ফিজিওলজিক্যাল, ভিগারাস এক্সারসাইজ, প্রেগনেন্সি, পার্চুরেশন। Thrombocytosis is 2 types, primary thrombocytosis and secondary thrombocytosis. Primary thrombocytosis এর কজ হচ্ছে মায়োলোপ্রলিফারেটিভ সিনড্রোম, পলিসাইথেমিয়া ভেরা, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। অ্যান্ড সেকেন্ডারি থ্রম্বোসাইটোসিস এর কজ হচ্ছে ইনফেক্টাস ডিজিজ, ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, আফটার সার্জারি অ্যান্ড ট্রমা, মেলিগন্যান্সি, স্প্লিনেক্টমি। এখন আমরা থ্রম্বোসাইটোপেনিয়া সম্পর্কে জানব। মে বি ডিফাইন্ড অ্যাজ রিডাকশন ইন দ্য নাম্বার অফ প্লাটিলেটস in the circulatory blood below its normal lower limit of 1.5 lakh per cubic millimeter. Bleeding occurs when platelet count is less than 50,000 per microliter and lethal পর্যায়ে চলে যাবে যদি প্লাটিলেট কাউন্ট আরও কমে গিয়ে 10,000 per microliter হয়। Thrombocytopenia 2 types. Primary idiopathic thrombocytopenic purpura বলা হয় একে। এর কজ হচ্ছে probably largely due to antibody formation. Secondary due to dengue fever, drugs and chemicals, aplastic anemia, bone marrow invasion, hypersplenism, leukemias. Treatment: fresh blood transfusion, platelet transfusion. এখন জানব ব্লাড কোয়াগুলেশন সম্পর্কে। The process by which soluble fibrinogen is converted to insoluble fibrin by the help of thrombin and a clot is formed is known as coagulation. Basic steps of blood coagulation. Blood coagulation takes place in essentially 3 steps. প্রথমে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর ফর্মেশন হয়। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর ফর্মেশনের জন্য 2টা পাথওয়ে আছে, এক্সট্রিনজিক পাথওয়ে অ্যান্ড ইন্ট্রিনজিক পাথওয়ে। এক্সট্রিনজিক পাথওয়ে হয় যখন ভেসেল ওয়ালে অথবা এক্সট্রাভাস্কুলার টিস্যুতে ট্রমা হয়, এবং ইন্ট্রিনজিক পাথওয়ে হয় যখন ট্রমা টু ব্লাড ইটসেলফ হয়। Second step, conversion of prothrombin to thrombin by prothrombin activator. And third step is conversion of soluble fibrinogen into insoluble fibrin by means of thrombin and formation of a clot. এই ব্যাপারগুলোকে আমরা একটা ফ্লো চার্টের মধ্যে এখানে দেখাতে পারি। এখন আমরা ব্লাড ক্লটিং ইনিশিয়েটিং অথবা প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরের অ্যাক্টিভেশন এর ইন্ট্রিনজিক পাথওয়ে সম্পর্কে জানব। ইন্ট্রিনজিক পাথওয়ে তখনই হবে যখন ব্লাড ট্রমা অর কন্ট্যাক্ট উইথ
কোলাজেন হবে। এটার জন্য প্রথমে 12th নাম্বার ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হবে। এই অ্যাক্টিভেটেড 12 ক্লটিং ফ্যাক্টর আবার হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন অ্যান্ড প্রিক্যালিক্রেনের সাথে মিলে 11th নাম্বার ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করবে। এই 11th নাম্বার ক্লটিং ফ্যাক্টর আবার 9th ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করবে ক্যালসিয়ামের সাহায্য নিয়ে। এই 9th ক্লটিং ফ্যাক্টর ক্যালসিয়াম, প্লাটিলেট ফসফোলিপিড অ্যান্ড অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 মিলে 10th ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করে তাকে অ্যাক্টিভেটেড 10 বানাবে। এই 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করেছে আমাদের থ্রম্বিন, আর প্লাটিলেট ফসফোলিপিডকে অ্যাক্টিভেট করেছে ব্লাড ট্রমা। এরপর এই অ্যাক্টিভেটেড 10th ফ্যাক্টর ফ্যাক্টর 5 যেটা থ্রম্বিন এর অ্যাকশনের ফলে অ্যাক্টিভেটেড হয়েছে, ক্যালসিয়াম মিলে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরকে স্টিমুলেট করে, যা প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এই স্টেপেও ক্যালসিয়াম হেল্প করে। এটাই ছিল ইন্ট্রিনজিক পাথওয়ে ফর ইনিশিয়েটিং ব্লাড ক্লটিং। এখন আমরা ব্লাড ক্লটিং ইনিশিয়েটিংয়ের এক্সট্রিনজিক পাথওয়ে জানব। এক্ষেত্রে ট্রমাটা হয় টিস্যুতে, যার কারণে টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়, যা পরবর্তীতে ফ্যাক্টর 7কে অ্যাক্টিভেট করে। এই ফ্যাক্টর 7 ক্যালসিয়ামের সাথে মিলে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেট করে। এই ফ্যাক্টর 10 ক্যালসিয়াম ফ্যাক্টর 5 এর সাথে মিলে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরকে স্টিমুলেট করে, আর এই ফ্যাক্টর 5কে স্টিমুলেট করে আমাদের থ্রম্বিন। এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর প্লাটিলেট ফসফোলিপিডের সাথে মিলে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে সহায়তা করে। এই ক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন হেল্প করে। এটা ছিল এক্সট্রিনজিক পাথওয়ে ফর ইনিশিয়েটিং ব্লাড ক্লটিং। এখন আমরা ব্লাড ক্লট সম্পর্কে জানব। ইট ইজ আ সেমি-সলিড মাস কম্পোজড অফ এ মেশওয়ার্ক অফ fibrin fibers running in all directions and entrapping blood cells, platelets and plasma. Factors of blood clotting. ব্লাড ক্লটিংয়ের জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে। এগুলোর নাম হচ্ছে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, আয়োনাইজড ক্যালসিয়াম, ল্যাবাইল ফ্যাক্টর। 6 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা আবিষ্কৃত হওয়ার পর দেখা গেছে যে এটি আসলে 5 নাম্বার ক্লটিং ফ্যাক্টরই, তাই এটাকে আর আলাদা করে লেখা হয়নি, এবং 6 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের এই প্লেসটা খালি আছে। অ্যান্ড দেন স্টেবল ফ্যাক্টর, অ্যান্টি-হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি-হিমোফিলিক ফ্যাক্টর বি or Christmas factor, Stuart-Proer factor, plasma thromboplastin antecedent, anti-hemophilic factor C, factor 12, Hagman factor, factor 13, fibrin stabilizing factor. এছাড়াও আরও কিছু ক্লটিং ফ্যাক্টর রয়েছে যাদের নাম হচ্ছে প্রিক্যালিক্রেন, ভন ওয়েলব্রেন্ড ফ্যাক্টর, হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন, প্লাটিলেট ফসফোলিপিড। এরাও ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। এদেরকে ইনট্যাক্ট ফ্যাক্টর বলা হয় as they are activated at the time of tissue injury by contact with tissue surface. ক্লটিং ফ্যাক্টরগুলোর মধ্যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে
2, 7, 9, 10 and protein C. 3 and 4 are not plasma protein. Most important causes of bleeding tendencies are vitamin K deficiency, hemophilia, thrombocytopenia. এই ইনফরমেশনটা এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। এখন আমরা ক্লট ফরমেশনের পজিটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্লাড ভেসেলের রাপচার হওয়ার কারণে ব্লাড লস হচ্ছে, যার কারণে একটা ফিডব্যাক সাইকেল ইনিশিয়েট হয়, যেটা প্লাটিলেটকে এই সাব এন্ডোথেলিয়াল টিস্যুর সাথে অ্যাডহিয়ার করতে সাহায্য করে। প্লাটিলেট যখনই এই সাব এন্ডোথেলিয়াল টিস্যুর সাথে অ্যাডহিয়ার হয়ে যায়, তখন এই প্লাটিলেট অ্যাডিএচ এবং থ্রম্বোক্সেন A2 রিলিজ করতে থাকে। এইসব কেমিক্যালসের রিলিজের কারণে ব্লাড ভেসেলে থাকা অন্যান্য প্লাটিলেটগুলো আরও বেশি আকৃষ্ট হয় এবং ওই প্লাটিলেটগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তারা আরও বেশি পরিমাণে কেমিক্যালস রিলিজ করতে থাকে এবং আরও বেশি পরিমাণ প্লাটিলেট অ্যাক্টিভেটেড হতে থাকে। এই প্রসেসটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না একটা ক্লট ফর্ম হয়ে যায়। অবশেষে এই ফিডব্যাক সাইকেল শেষ হয়। যেহেতু কিছু প্লাটিলেট অ্যাক্টিভেশনের ফলে এত বেশি পরিমাণ প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়েছে, এর জন্য এই সাইকেলটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক প্রসেস। এছাড়াও once in a critical amount of thrombin is formed, a positive feedback develops that causes more clotting, blood clotting, more and more thrombin to be formed. The proteolytic action of thrombin allows it to act on many other clotting factors in addition to fibrinogen. It has also a direct effect on prothrombin to convert it into thrombin and some other formation of prothrombin activator factor 8, 9, 10, 11, 12 and aggregation of platelet। অর্থাৎ যখন কিছু পরিমাণ থ্রম্বিন অ্যাক্টিভেটেড হয় অথবা ফর্মড হয়, তখন একটা পজিটিভ ফিডব্যাক সাইকেলের কারণে আরও অনেক বেশি পরিমাণ থ্রম্বিন গঠিত হতে থাকে। এবং থ্রম্বিনের প্রোটিওলাইটিক অ্যাকশনের কারণে তখন আরও অন্যান্য ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড হতে থাকে, যার মধ্যে একটা হচ্ছে ফিব্রিনোজেন। এই ফিব্রিনোজেনের আবার প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করার ক্ষমতা রয়েছে এবং তখন প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং প্লাটিলেটের অ্যাগ্রিগেশন হয়। এখন আসি ক্লট রিট্রাকশন সম্পর্কে। Within a few minutes after a clot is formed, it begins to contract and loses most of its fluid within 20 to 60 minutes and reduced in size but become tougher, more solid and elastic. This is called clot retraction.
এখন আমরা ফিব্রিনোলাইসিসের ডেফিনেশন দেখি। Dissolution of blood clot by the action of plasmin or fibrinogen is called fibrinolysis. এখন আমরা ফিব্রিনোলাইসিসের প্রসেসটা দেখি। প্রথমে দেখতে পাচ্ছি প্লাজমিনোজেন প্লাজমিনে কনভার্ট হয়। এক্ষেত্রে হেল্প করে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এবং ইউরোকাইনেস, এই দুটোই আসে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1 and 2 থেকে। এছাড়াও এক্ষেত্রে হেল্প করে ফ্যাক্টর 11A and 12A কিলিক্রেন। এই প্লাজমিন পরবর্তীতে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টসে পরিণত করে ফিব্রিনের লাইসিসের মাধ্যমে, এবং এই প্লাজমিনকে স্টিমুলেট করে আলফা 2 অ্যান্টিপ্লাজমিন অ্যান্ড আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন। এছাড়াও এই প্রসেসে আরও হেল্প করে থ্রম্বিন, কারণ এখানে থ্রম্বিন অ্যাক্টিভেবল ফিব্রিনোলাইসিস ইনহিবিটর তৈরি করে, যা ফিব্রিনের এই অ্যাকশনকে আরও বেশি স্টিমুলেট করে, যার কারণে ফিব্রিন লাইসিস হয়ে যায় এবং ক্লট রিট্রাকশন হয়। এখন আমরা আমাদের বডিতে থাকা অ্যান্টিকোয়াগুলেন্টগুলোর নাম এবং এদের মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে জানব। প্রথমে জানি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কোনগুলো। হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, ফিব্রিন, হেপারিন সালফেট, থ্রম্বোমোডিউলিন, প্রোস্টাসাইক্লিন, আলফা 2 মাইক্রোগ্লোবিউলিন। Common anticoagulant used in laboratory: Paul Heller's mixture, potassium oxalate, 3.8% sodium citrate or oxalate, heparin, normal saline, EDTA, ethylene diamine tetraacetate, warfarin, dicumarol. Mode of action of anticoagulant: heparin অ্যান্টিথ্রম্বিনের সাথে বাইন্ড করে এবং অন্যান্য ক্লটিং ফ্যাক্টরগুলোর ইন্টারঅ্যাকশনকে ইনহিবিট করে। ইডিটিএ একটা কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে এবং এটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, ফলে ফ্রি ক্যালসিয়ামগুলো ব্লাড থেকে রিমুভ হয়ে যায় এবং ক্যালসিয়াম অ্যাক্টিভিটি না থাকার কারণে ব্লাড ক্লটিং প্রিভেন্ট হয়। EDTA এর নর্মাল ডোজ 1.2 মিলিগ্রাম of the anhydrous salt per ml of blood. সোডিয়াম সাইট্রেট কিভাবে কাজ করে? সাইট্রেট আয়ন ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম সাইট্রেট ফর্ম করে, যা প্রেসিপিটেশনের মাধ্যমে ফ্রি ক্যালসিয়াম আয়ন ফর্ম করে, ফলে ব্লাড ক্লটিং প্রিভেন্টেড হয়। অক্সালেট কম্পাউন্ড কিভাবে কাজ করে? ডাবল অক্সালেট অর পল হেলার্স মিক্সচার অথবা পটাশিয়াম অক্সালেট থেকে অক্সালেট আয়ন ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট ফর্ম করে। এই ক্যালসিয়াম প্রেসিপিটেশনের মাধ্যমে ফ্রি ক্যালসিয়াম ফর্ম করে এবং ক্লটিং প্রিভেন্টেড হয়। ওয়ারফারিন দি অ্যাকশন অফ পটাশিয়াম ইন লিভারকে ইনহিবিট করে, ফলে প্রোডাকশন অফ পটাশিয়াম ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো কমে যায়। সেগুলো হচ্ছে ফ্যাক্টর 2, 7, 9, 10, প্রোটিন সি অ্যান্ড প্রোটিন এস, ফলে ব্লাড ক্লটিং প্রিভেন্টেড থাকে। ডাইকিউম্যারোলও ওয়ারফারিনের মতো করেই কাজ করে।
এখন আমরা কিছু ব্লিডিং ডিসঅর্ডার সম্পর্কে জানব। গ্রুপ অফ ডিসঅর্ডার্স উইথ ডিফারেন্ট ইটিওলজি হ্যাভ আ কমন অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু ব্লিড ডিউ টু ডিফেক্ট ইন হিমোস্ট্যাসিস। Bleeding disorder mainly 3 types: bleeding disorder due to vascular defect, bleeding disorder due to platelet defect, bleeding disorder due to coagulation defect. Bleeding disorder due to vascular defect এর কজ হচ্ছে hereditary hemorrhagic telangiectasis. ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্টের কজ হচ্ছে হেরিডিটারি হিমোরেজিক টিটানজিয়েটেসিস। polyarteritis nodosa. And bleeding disorder due to platelet defecter cause হচ্ছে thrombocytopenia. Bleeding disorder due to coagulation defecter cause হচ্ছে classical hemophilia, Christmas disease, von Willebrand disease, vitamin K deficiency, DIC, massive blood transfusion, excessive anticoagulant drug. ব্লিডিং ডিসঅর্ডার এর ইনভেস্টিগেশন হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রোথ্রম্বিন টাইম, প্লাটিলেট কাউন্ট অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম। আমরা পারপুরা সম্পর্কে জানব। Purpura is a clinical condition characterized by the tendency of spontaneous bleeding beneath the skin, mucous membrane, and from the internal organs. Purpura is 2 types: idiopathic thrombocytopenic purpura and athrombocytopenic purpura. And ITP অথবা idiopathic thrombocytopenic purpura হয় অ্যান্টিবডির জন্য এবং athrombocytopenic purpura হয় ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, প্লাটিলেট কাউন্ট নর্মাল থাকে এক্ষেত্রে। Bleeding time is normal in hemophilia but prolonged in purpura. Purpura এর ক্ষেত্রে ব্লিডিং কন্ডিশন হচ্ছে পিন পয়েন্ট, স্পন্টেনিয়াস, নন পালপেবল। এখন আমরা আরেকটা ব্লিডিং ডিসঅর্ডার হিমোফিলিয়া সম্পর্কে জানব। হিমোফিলিয়া ইজ অ্যান ইনহেরিটেড সেক্স লিঙ্কড anomaly invariably transmitted by females to male who manifest the signs of the disease but the females themselves show no symptoms. There are 2 types: hemophilia A and hemophilia B. Hemophilia A হয় 85% ক্ষেত্রে এবং hemophilia B হয় 15% ক্ষেত্রে। হিমোফিলিয়া এ কে ক্লাসিক হিমোফিলিয়াও বলা হয় এবং হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। হিমোফিলিয়া এ ডেফিসিয়েন্সি অফ 8 নং ক্লটিং ফ্যাক্টরের জন্য হয় এবং হিমোফিলিয়া বি ডেফিসিয়েন্সি অফ 9th ক্লটিং ফ্যাক্টরের জন্য হয়। Clotting factor may be 1 to 2 hours instead of 5 to 10 minutes. হিমোফিলিয়াতে ক্লটিং টাইম অনেক বেশি বেড়ে যেতে পারে নর্মালের চেয়ে। আমরা জানি যে নর্মাল ক্লটিং টাইম 5 থেকে 10 মিনিট, কিন্তু হিমোফিলিয়াতে এটা বেড়ে গিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত হতে পারে, কিন্তু এক্ষেত্রে ব্লিডিং টাইমটা নর্মাল থাকে। এখন আমরা ব্লিডিং টাইম সম্পর্কে জানব। দি টাইম from pricking till the cessation of bleeding is known as bleeding time. Tip of the fingers, ear lobule আমরা ব্লিডিং টাইম টেস্ট করি। টাইম হচ্ছে 3 to 6 মিনিট। Clotting time, the time from the shedding of blood up to formation of clot is called clotting time.
It is 5 to 10 minutes. Prothrombin time required for formation of prothrombin activator, it is 11 to 16 second, average 12 second. Prothrombin time indicates efficiency of extrinsic clotting system. It is normal in hemophilia and Christmas disease, prolonged in deficiency of prothrombin 5, 7, 10 and vitamin D. আমাদের আজকের আইটেমের পড়া এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।